কংগ্রেচুলেশন মেহরাজ স্যার। থ্যাংক ইউ স্যার। শুনলাম আপনার কানাডা ভিসা হয়েছে, তো এই বিষয়ে আপনার পুরো জার্নি নিয়ে কিছু কথা বলুন। পুরো জার্নি বলতে গেলে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ফেট, আই উইল সে। সো আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি 2021-এ এইচএসসি দিয়েছি। সো 22-তে আমি একবার আইএলটিএস দিয়েছি আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম তখন থেকেই। আর এটা নিয়ে আমি খুবই গর্বিত যে আমি ট্রাস্ট আইএলটিএসের সাথে যুক্ত ছিলাম প্রথম থেকেই। অ্যান্ড তখন আমি যখন আইএলটিএস এক্সামটা দিলাম, পরবর্তীতে আমি 23 জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করলাম কানাডার সেনেকা কলেজ। অ্যান্ড দেন ওইখান থেকে আমার অফার লেটার আসলো। অ্যান্ড সামহাও আমি বলতে পারি যে আনফর্চুনেটলি নেক্সট ওই সময় আমি ভিসা অ্যাপ্লিকেশন করার পর আমার রিজেক্ট। আর তারপর আমরা পড়ে গেলাম এই যে মাঝখানে একটা ঝামেলার মধ্যে। ওই ঝামেলার মধ্যে আরও একবার আমি করছিলাম, জাস্ট আমার বলা যায় যে কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমার আবার রিজেক্ট। তার মানে আপনি দুইবার রিজেক্ট, মানে তখন যে আমি একদম আশাটা ছেড়ে দিয়েছি বলতে গেলে। তারপরও কেন আবার কানাডায়? এখন ফ্যামিলির একটা ইচ্ছা ছিল যে আমার যখন ইচ্ছা কানাডা, আমি প্রথমে ইউকে ইচ্ছা ছিল ফ্যামিলি থেকে, আমি সম্পূর্ণরূপে না করে দিয়েছি। সো তাদের ইচ্ছা হলো, তাইলে যখন সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট নিয়ে নিয়েছি আর আমার যখন মনের একটা আশা আছে যে না কানাডা যাব, আমার বাবা বললেন যে তাইলে লাস্ট ট্রাই, লেটস হোপ ফর দ্য বেস্ট, আল্লাহর উপরে ভরসা করে থার্ড অ্যাটেম্প্ট। তখন যে আমি কি করলাম, একটু এখানে আমার সেনেকা কলেজটা চেঞ্জ করে আমি চলে গেলাম যে ইউনিভার্সিটি অফ উইন্ডসর। এখান থেকে আমার অফার লেটার আসলো। সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমি মানে যার স্টুডেন্ট উনি আপনার মোস্ট প্রবাবলি দুলাভাই। আচ্ছা, জি স্যার, আপনার এই ভিসা প্রসেসিংয়ে উনি সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন। আচ্ছা, তারপর আসলে উনার থ্রোতেই আসলে আপনার সাথে আমার পরিচয়। সো সব মিলে উনার এই ফুল জার্নিতে উনি খুবই কম্পারেটিভলি আমার দেওয়া অনেক নিখুঁত একজন মানুষ, অনেক ভালো বুঝেন ইমিগ্রেশন বা আইলস, তো উনি অসম্ভব একজন কি বলবো, আমার দেখা মানে বাংলাদেশের দুই একজন ভালো ট্রেনার আইলসে হলে উনি একজন ছিলেন। ওকে, সো উনার ব্যাপারে এই জার্নিতে কিছু বলার থাকবে? ওনার ব্যাপারে যতই বলবো কম হবে অ্যাকচুয়ালি, কেননা ওই 22-তে আমি যখন ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করছিলাম আইএলটিএস দেওয়ার পরে থেকে, তখন থেকেই উনি আমার সাথে আছেন। মানে উনি চেষ্টার পর চেষ্টা চালিয়ে গেছেন যাতে আমার একটা স্বপ্ন ছিল, উনি জানেন ওইটা যাতে বাস্তবায়ন হয়, তার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমি ওনার কাছে এটা নিয়েও কৃতজ্ঞ